আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা প্রসঙ্গ নিয়ে কথা বলবো, যেটা আপনারা প্রায়ই আমাদের প্রশ্ন করেন, অনেকেই জানতে চান। সেটা হলো যে কারা কিডনি রোগের বেশি ঝুঁকিতে আছেন, অর্থাৎ কাদের কিডনি বিকল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে এক নম্বরে বলতে হয় যে যাদের ডায়াবেটিস আছে এবং সেটা যদি অনিয়ন্ত্রিত থাকে। অনিয়ন্ত্রিত বলতে বোঝায় যে 3 মাসের যে গড় ব্লাড সুগার যেটা দিয়ে আমরা দেখি, যেটা হিমোগ্লোবিন A1C, সেটা যদি 7-এর উপরে থাকে। 2 নম্বর হলো যাদের উচ্চ রক্তচাপ আছে এবং সেটা যদি অনিয়ন্ত্রিত থাকে, অর্থাৎ উচ্চ রক্তচাপ যদি থাকে, সেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে সেটা 120 থেকে 130, যেটা সিস্টোলিক, এবং ডায়াস্টোলিক 70 থেকে 80 এর মধ্যে রাখতে হবে, এবং এর চেয়ে যদি উপরে থাকে সেটা অনিয়ন্ত্রিত। কাজে যাদের উচ্চ রক্তচাপ আছে তারাও ঝুঁকির মধ্যে বেশি। 3 নম্বর হলো যাদের নেফ্রাইটিস বা গ্লোমারুলোনেফ্রাইটিস হয়, অর্থাৎ যাদের চোখ মুখ এগুলো ফুলে যায় প্রথমে, তারপর আস্তে আস্তে সারা শরীর ফুলে যেতে থাকে। তাদের প্রস্রাব পরীক্ষা করলে দেখা যায় প্রস্রাবে অ্যালবুমিন বা প্রোটিন যাচ্ছে। তো এরা হলো গ্লোমারুলোনেফ্রাইটিসের রোগী। যাদের কখনো গ্লোমারুলোনেফ্রাইটিস হয়েছে, এরাও কিডনি বিকল হওয়ার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাছাড়া যাদের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি, যারা অলস জীবনযাপন করে, যারা পানি পান কম করেন তারা, এবং যাদের বারে বারে প্রস্রাবে প্রদাহ হয়, অর্থাৎ ইউরিনারি ইনফেকশন যাদের হয়, এবং যাদের বারে বারে মূত্রতন্ত্রের মধ্যে পাথর হয়, কিডনি অথবা মূত্রতন্ত্রে যদি পাথর হয়, তাদেরও ঝুঁকি বেশি থাকে। তাছাড়াও যাদের বংশে কিডনি রোগ যাদের আছে, তাদের কিন্তু কিডনি রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে যাদের পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকে, যদি বাবা বা মা কারো থাকে, তাদের সন্তানদের মধ্যে 50% সন্তানদের মধ্যেই, অর্থাৎ 4 জন থাকলে তাদের 2 জনের মধ্যেই এই পলিসিস্টিক কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও যাদের বয়স 40-এর বেশি, তাদের এই কিডনি রোগ হওয়ার ঝুঁকি বেশি। যারা ধূমপান করেন, তাদের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং যারা ব্যথার জন্য নিজেরা অনেক দিন ধরে ওষুধ খাচ্ছেন, তাদেরও বেশি। তাহলে এই যে যাদের কথা বললাম, আপনাদের কারোর মধ্যে যদি এর কোনো একটা থাকে, তাহলে আপনাদের অবশ্যই বছরে অন্তপক্ষে 2 বার করে পরীক্ষা করা উচিত। 2টো জিনিস, একটা হলো প্রস্রাবে অ্যালবুমিন যায় কিনা, যেটা প্রস্রাবের মাইক্রো অ্যালবুমিন টেস্ট করেই সেটা খুব প্রাথমিক অবস্থায় এটাকে নির্ণয় করা যায়। দ্বিতীয়ত, রক্তের ক্রিয়েটিনিন থেকে বের করা যায় আপনার কিডনি 100 ভাগে কত ভাগ কাজ করছে, সেটা হলো ইজিএফআর দিয়ে। আপনি যদি গুগলে গিয়ে যদি ইজিএফআর সার্চ দেন, তাহলে দেখবেন একটা ফর্মুলা চলে আসবে, ইজিএফআর ফর্মুলা। তো ওখানে শুধু আপনার ক্রিয়েটিনিন, আপনার বয়স, আপনি পুরুষ না মহিলা, অর্থাৎ আপনার সেক্স যদি বসান, তাহলে আপনার অটোমেটিক ইজিএফআর ক্যালকুলেট করা যায়। তো এই ক্রিয়েটিনিন, অর্থাৎ আপনি ক্রিয়েটিন করলেই আপনার ইজিএফআর বের করে নিতে পারবেন, এবং এর থেকে বের করা যায় আপনার কিডনি 100 ভাগে কত ভাগ কাজ করছে, অর্থাৎ আপনার কিডনি বিকলে আপনি আক্রান্ত হচ্ছেন কিনা। তো প্রাথমিক অবস্থায় যদি এই রোগ নির্ণয় করা যায়, তাহলে এই রোগ কিডনি বিকল সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব। কাজেই আপনি যদি এই ঝুঁকির মধ্যে থাকেন, অর্থাৎ যাদের কথা বললাম, তাহলে আপনি অতি শীঘ্র আপনার এই 2টো টেস্ট আগেই করে ফেলুন। আপনার প্রস্রাবে অ্যালবুমিন যায় কিনা, 2 নম্বর ক্রিয়েটিনিন নির্ণয় করে আপনার ইজিএফআর কত বের করে দেখুন আপনি ঝুঁকি, আপনার কিডনি আক্রান্ত হচ্ছে কিনা। যদি আক্রান্ত হয়ে থাকে, অতি সত্বর একজন কিডনি বিশেষজ্ঞের শরণাপন্ন হন,
উনি আপনার বাকি যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করতে হয় সেগুলো করে আপনার কিডনি বিকল প্রতিরোধের জন্য যা যা করা দরকার সবগুলোই আপনার ব্যবস্থা নেবেন। তাছাড়া আমাদের এই অনুষ্ঠানগুলো যদি দেখেন তাহলে কিডনি রোগ প্রতিরোধে কি কি করণীয়, একদম প্রাথমিক অবস্থায় কি করণীয়, আক্রান্ত হলে কি করণীয়, আক্রান্ত হয়ে যদি আপনি একদম শেষ পর্যায়ে চলে যান জটিলতা প্রতিরোধে কি করণীয়, সেগুলো আমরা কোনো না কোনো সময় বলে থাকবো এবং সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে এগুলো প্রতিরোধ করতে হবে। আপনারা সচেতন হন, ভালো থাকুন।